হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবিএম মুকিত শুভ রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, চলুন আজকে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি ঘুরে আসি। ভিউয়ার্স, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চলুন আমরা ঘুরে আসি। ভিউয়ার্স, 30 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই সুন্দর সবুজ ঘেরা মায়াবী পরিবেশ আপনাকে আকৃষ্ট করবেই। ভিউয়ার্স, চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি। ভেতরের সুন্দর মায়াবী পরিবেশ যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। মূল গেট দিয়ে সামনে আরেকটু এগোলেই ওয়েলকাম টু তাজহাট লেখাটি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ঠিক এখানকার ডান পাশের সামনের সাদা বড় ভবনটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি। চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি। এই ভবনের চারপাশের পরিবেশই যেন গাছপালা আর ফুল দিয়ে সাজানো। ভিউয়ার্স, এই হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি। চলুন এর ভেতরের চারপাশের পরিবেশ আমরা ঘুরে আসি। তাজহাট রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর শহরের পুরাতন রংপুর বা তাজহাটে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক প্রাসাদ যা বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এই রাজবাড়িটি রংপুর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ির এই প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। আরও জানা যায়, মহারাজা গোপাল লাল রায় ছিলেন একজন হিন্দু ধর্মী এবং পেশায় ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণকার। জানা যায় তার
মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকার নাম তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। আরও জানা যায় 1984 সাল থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসাবে। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরের স্থাপিত হয়েছিল এই রাজবাড়িতে। পরে অর্থাৎ 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয় এবং 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করে। এরপরে অর্থাৎ 2005 খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসা হয়। ভিউয়ার্স, আজকে রবিবার ছিল, তাই জাদুঘর বন্ধ ছিল, তাই আপনাদের ভিতরে দেখাতে পারলাম না। পরবর্তীতে আমার চ্যানেলে জাদুঘরের ভিডিও খুব শীঘ্রই আসছে, আশা করি আপনারা সেখানে গিয়ে দেখবেন। ভিউয়ার্স, এই তাজহাট জমিদার বাড়ির দ্বিতীয় তলার জাদুঘর প্রদর্শনী রবিবার সাপ্তাহিক ছুটি থাকে, তাই আজকে আপনাদের জাদুঘরের ভেতরের অংশ দেখানো সম্ভব হলো না। ভিউয়ার্স, এই ভবনের দ্বিতীয় তলা থেকে চারপাশের দৃশ্য অনেক সুন্দর লাগে, আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলার এখান থেকে চারপাশের দিকে তাকালে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাওয়া যায়। ভিউয়ার্স, এই প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও চারতলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগের বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবয়ব থেকে। ভিউয়ার্স, তবে এই রাজবাড়ির সিঁড়িগুলো একটি ব্যতিক্রমধর্মী সিঁড়ি, যার প্রত্যেকটিতেই মার্বেল পাথরের তৈরি এবং সর্বমোট 31টি সিঁড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরের তৈরি। এই রাজবাড়ির পেছনের ভাগে একটি গুপ্ত সিঁড়ি রয়েছে
এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত হয়ে সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত, এমনটিও লোকমুখে শোনা যায় ভিউয়ার্স। তবে নিরাপত্তার স্বার্থে সেই সিঁড়িটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এটি রাজবাড়ির সাইডের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, চলুন এবার একটু ভবনের ভেতর দিয়ে এর পেছনের সাইডের দিকে এগোতে থাকি। ভবনের নিচের অংশেও রয়েছে অনেকগুলা পৃথক পৃথক কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু সামনের দিকে এগোতে থাকি। অনেকগুলা কক্ষই রয়েছে, তবে সবগুলোই দরজা বন্ধ। চলুন ভিউয়ার্স, একটু সামনের দিকে আমরা যাই। এটি হচ্ছে ভবনের পেছনের অংশ। অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ভবনটি যেদিক দিয়েই আপনারা দেখুন আপনাদের নজর কাড়বেই। অনেক সুন্দর সাজানো গোছানো এর পিছনের অংশটি। ভিউয়ার্স, চলুন এবার এই প্রাসাদের সামনের অংশে ঘুরে আসি। বাড়িটির চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ আর দুপাশে দুটি পুকুর। এর সামনের অংশে বিভিন্ন রকম ফুলের বাগান ছাড়াও এখানে রয়েছে মেহগনি, কামিনী, আম এবং কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছ, যার দৃষ্টিনন্দন পর্যটকদের মোহিত করে। অনেক সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান, যা পর্যটকদের মোহিত করছে প্রতিনিয়ত। ভিউয়ার্স, এই ভবনের সামনের অংশে যেদিকেই আপনি তাকাবেন সারি সারি সুন্দর ফুলের গাছ আপনাকে আকৃষ্ট করবেই। চলুন আমরা একটু সামনের দিকে এগোতে থাকি।
ভিউয়ার্স, এখানকার প্রত্যেকটি গাছের দিকে তাকালেই মনে হবে যেন পরম যত্নে গড়ে ওঠা প্রত্যেকটি গাছ যেন সৌন্দর্যের জন্য উকি দিচ্ছে। গাছ দিয়ে বিভিন্ন আকৃতির বিভিন্ন ডিজাইন এখানে করা হয়েছে, যা দর্শকদের প্রতিনিয়তই আকৃষ্ট করছে। ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা রংপুরের ঐতিহ্যবাহী এই তাজহাট জমিদার বাড়িটি ঘুরে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।